ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো অনেক দিন পর আসছি। তো কাল ঘটে গেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। তো তোমার রেজাল্ট সবাই জেনে গেছো। খেলা প্রায় শেষ হতে হতে রাত্রি 1:30 বেজে গেছিলো। লো স্কোরিং ম্যাচ। টস পাকিস্তানের পক্ষে গেছিলো, সেখান থেকে ভারত বেশি রান করতে পারেনি। তোমরা জানো আর T20 তো ওই রানটা মানে চেজ হয়ে যায়। বাট নিউ একটি নতুন পিচ, তো ওই পিচে ব্যাট করা একটু কঠিন হচ্ছিলো। পাকিস্তানের বোলাররা ভালো বল করেছে। তো অনেকেই প্রশ্ন তুলছিল টিম সিলেকশন নিয়ে, হার্দিক পান্ডাকে নেবে কিনা। হার্দিক পান্ডা হয়তো ব্যাটে কিছু করতে পারেনি কারণ, কিন্তু ভাই বল হাতে যে টাইমে উইকেটগুলো নিয়েছে তোমরা সবাই জানো যে কতটা ভ্যালু। বারবার আমরা না বলে থাকতে পারি না ভাই, বুমরা মানে বুমরা ভাই আলাদা ধাতুর জিনিস। কোথা থেকে মাল উইকেট নিয়ে ফিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া। 57 রানে 1 উইকেট ছিল পাকিস্তানের, আমি যতদিন মনে পড়ছে। চেস করতে গিয়ে পাকিস্তানের অলরেডি ম্যাচ হাতে, ওদের এত কম রান। ওরা একটা চাপে ছিল কারণ ইউএসের কাছে ওরা ম্যাচ হেরে গিয়েছিলো, সেক্ষেত্রে ওদের ব্যাটিং ফর্মে নেই। তো ওটা একটা ইন্ডিয়ার অ্যাডভান্টেজ ছিল। তো ওরা ইন্ডিয়া যদি গুড লেন্থে বল ফেলছিল, তো মোটামুটি ভালোই উইকেট আসছিলো, রানও কম হচ্ছিলো। অক্সর টার্নিং পয়েন্ট তো অক্ষর পটেলের ভাই, ওই LBWটা কী করবে বেরো ভাই, মানে কিপিং ঋষভ প্যান্থের কিপিং ভাই দুর্দান্ত কিপিং করেছে ঋষভ প্যান্থ। আর শিবম দুবের পারফরমেন্স একটু, শিবম দুবে চাপে আছে মানে। পাকিস্তানের ম্যাচ, এত বড় ম্যাচ, একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে শিবম দুবে ওয়ার্ল্ড কাপ। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার টিমেও বিরাট কিছু ম্যাচ খেলেনি সে অর্থে। সেখান থেকে গিয়ে একটু প্রেসার ছিল, 9 বলে সম্ভবত 1 বা 2 রান করেছে। তো সে চাপে ছিল, ক্যাচ মিস করেছে তারপর শিবম দুবে, তো পুরো ম্যাচটাই টেনশনে ছিল। বাকি দেখতে গেলে তো অন্য প্লেয়াররা আগে খেলেছে, ও প্রেসার নিতে জানে হ্যান্ডেল। আর্শদীপ সিংও ভালো বল করেছে, ভালো ক্যাচ নিয়েছে একটা। ম্যাচ ওখানে ঘুরে গিয়েছিল, শেষ ওভারে 18 রান। তো যাই হোক, চেয়েছিলাম অল আউট করতে, ইন্ডিয়া পারেনি সেটা। বাট ম্যাচ পকেটে, এত কম রান ডিফেন্ড করতে হয় ইন্ডিয়া। তো দেখা যাক ওয়ার্ল্ড কাপে, আশা করি এবারে ফাইনালটা জিতুক ভাই। 50-50 জিততে পারেনি, অন্তত এটা জিতুক। তো চলো আপাতত টাটা, সাবস্ক্রাইব করে দিও।